নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে আমি একাদশ শ্রেণীর পল সায়েন্সের যে সমস্ত প্রশ্ন সেকেন্ড সেমের জন্য ভিবি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কেননা তোমরা ফার্স্ট সেম পরীক্ষা দিয়ে এসছো এবং তোমরা ফার্স্ট সেম পরীক্ষায় জানো যে শর্ট কোশ্চেনের উপর পরীক্ষা হয়ে গেছে এবং এখন সেকেন্ড সেম বড় প্রশ্ন এবং 4 মার্কসের প্রশ্ন আসবে। তাহলে আজকে আমি ব্রড প্রশ্ন যেগুলো তোমাদের জন্য ভিভি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি ফার্স্ট কোশ্চেন যেটা রেখেছি সেটা হচ্ছে স্বাধীনতার সংজ্ঞা দাও এবং স্বাধীনতার প্রকারভেদগুলো লেখো। দেখো, স্বাধীনতা কাকে বলে? যখন এই কোশ্চেনটা শুরু করবে ফার্স্টেই লিখবে যে স্বাধীনতা কথাটি এসছে লিবার্টি থেকে। লিবার কথাটি এসছে লিবার থেকে, মানে স্বাধীনতা। এবার যখন স্বাধীনতার সংজ্ঞাটা লিখবে প্রথমেই লিখবে যে অ্যারিস্টটলের মতবাদটা দেবে, তারপর দেবে ল্যাক্সি, তারপর দেবে বার্কার, তারপর মার্কস দিয়ে স্বাধীনতার সংজ্ঞাটা কমপ্লিট করবে। এবার দেখো স্বাধীনতার প্রকারভেদ। দেখো, স্বাধীনতাকে আমরা তিনটে ভাগে ভাগ করে আলোচনা করবে। একটা হচ্ছে পৌর স্বাধীনতা, একটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, আর একটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। পৌর স্বাধীনতার যে ভাগগুলো সেগুলো লিখবে। রাজনৈতিক স্বাধীনতার যে ভাগগুলো, যেমন আমরা ভারতের আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি এবং সার্বজনীন ভোটাধিকার, আমাদের যেরকম নির্বাচিত করারও অধিকার আছে বা নির্বাচিত হওয়ারও অধিকার আছে, ভোটদান, প্রাপ্তবয়স্ক 18 বছর বয়স হলেই কিন্তু সবাই ভোট দিতে পারবে, এটা তোমার রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ছে। আর কি পড়ছে? বাক স্বাধীনতার অধিকার আছে। এইগুলো যেগুলো আছে সেগুলো সব লিখবে রাজনৈতিক অধিকারের মধ্যে। লাস্ট যে অধিকার সেটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। দেখো, অর্থনৈতিক অধিকার যদি না থাকে তাহলে রাজনৈতিক এবং পৌর অধিকার এটা কিন্তু সম্ভব নয়। কি বলছে? তাহলে আমাদের আগে দরকার অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক স্বাধীনতার অধিকার। ঠিক আছে, এটা এরকম করে লিখবে। এবার দেখো স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। স্বাধীনতা যে পেলাম সেটাকে রক্ষা করার জন্য যে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ গুলো আছে তোমাদের সেগুলো লিখতে হবে। কি কি? একটা হচ্ছে মৌলিক কর্তব্য, মৌলিক আইন, আইনের অনুশাসন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, এই যেগুলো আছে রক্ষা কবচ, সেই রক্ষা কবচ গুলো তোমাদেরকে লিখতে হবে। 3 নাম্বার রেখেছি, দেখো আইনের সংজ্ঞা দাও। ভিভি ইম্পর্টেন্ট, আইনের সংজ্ঞা দেবে এবং আইনের উৎসগুলো লিখলে। দেখো, সাম্য বলতে কি বোঝাও, ইকুয়ালিটি বলতে কি বোঝাও, এখানে কি লিখবে? সাম্যের প্রকৃতিটা লিখবে, কিরকম সাম্য, এবং সাম্যের যে বিভিন্ন রূপ আছে সেই রূপটা লিখবে। এবার এটা লিখলে এবার কি বলছে দেখো, নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে ন্যায় বিচার। তাহলে ন্যায় বিচার কথাটির অর্থ কি? যখন এই প্রশ্নটা ধরবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতামত তুলে ধরে লাস্ট যে মতামত লিখবে সেটা লিখবে ন্যায় বিচারের অর্থ এবং প্রকৃতি। এটা হয়ে গেল। 6 নাম্বার রেখেছি, দেখো যে কোশ্চেনটা সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। দেখো, মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে কি বলছে? যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, তিনটে বিভাগের কিন্তু আলাদা আলাদা ক্ষমতা আছে এবং কোন বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা। এবার দেখো, এবং স্বতন্ত্রীকরণের পক্ষে এবং বিপক্ষে যখন যুক্তিগুলো লিখবে তখন এরকম ভাবে লিখবে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে যুক্তিগুলি হলো নিম্নরূপ বলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী মতামত তুলে ধরবে। আবার একইভাবে বিপক্ষে যুক্তিগুলো তুললে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতামত তুলে ধরে লাস্টে মূল্যায়ন করবে। ঠিক আছে, দেখো এবার হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি। গণতন্ত্রের সংজ্ঞা দাও। এখানেও ঠিক একইভাবে করতে হবে যে গণতন্ত্র কাকে বলে লিখে নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্র সম্পর্কে কি বলেছেন সেটা লিখে লাস্টে গণতন্ত্রের সংজ্ঞা দিতে হবে। হয়ে গেল। এবার দেখো গণতন্ত্রের বৈশিষ্ট্য লিখলে গণতন্ত্রের সংজ্ঞা হয়ে গেল। এবার গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো হলো নিম্নরূপ, গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো লিখে দিলে। এবার দেখো কর্তৃত্ব কাকে বলে এবং বৈশিষ্ট্য, এই প্রশ্নটা কিন্তু ভিভি ইম্পর্টেন্ট। এবার দেখো যে সমস্ত তোমাদের মতামত, রাজনৈতিক মতামত যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা থেকে কিন্তু এবছর দুটো বলা যাবে না, কেননা তোমরা ফার্স্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, অতএব তোমাদের এই 4টে মতামত মোটামুটি ভাবে করলেই হবে। যদি এই 4টে মতামত মুখস্থ করো তাহলে আশা করছি সবটাই কমন পাবে। প্রথমে কি বলছে? গান্ধীজি রাজনৈতিক আন্দোলন হিসেবে গান্ধীজি সত্যাগ্রহ, তাহলে রাজনৈতিক মতবাদ হিসেবে গান্ধীজি সত্যাগ্রহটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো বিবেকানন্দের সামাজিক এবং রাজনৈতিক অধিকার। বিবেকানন্দ সামাজিক এবং রাজনৈতিক অধিকার নিয়ে কি মত প্রকাশ করেছেন সেটা লিখতে হবে।
দেখো নেক্সট দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদ। দেখো এখানে কি করবে, নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয়তাবাদ এবং স্বাধীনতা সম্পর্কে তার যে মতামত ব্যক্ত করেছেন সেই মতামতটা তুলে ধরতে হবে। আর একটা কি কোশ্চেন করতে হবে, মৌলানা আবুল কালাম আজাদের ভূমিকা। এবং এই চারটে প্রশ্ন যদি করো একটা কমন পাবে। নেক্সট প্রশ্ন রেখেছি দেখো, অধিকার কাকে বলে লিখলে এবং অধিকারের প্রকারভেদ, যে অধিকারগুলো আছে সেই অধিকারের প্রকারভেদ গুলো লিখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজনৈতিক অধিকার কাকে বলে, রাজনৈতিক অধিকার লিখলে এবং রাজনৈতিক অধিকারগুলি লেখো। রাজনৈতিক অধিকারের সংজ্ঞা দিলে একই রকম ভাবে লিখতে হবে। পল সায়েন্সের উত্তর মানেই জানো যে শুধুমাত্র একজন রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞা দিলে এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা দেওয়া হয় না। কিছু রাষ্ট্রবিজ্ঞানী তুলনা সংজ্ঞা দিয়ে লাস্টে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা দিতে হয়। এবার দেখো মৌলিক কর্তব্য। দেখো শুধু মৌলিক আমরা অধিকার গ্রহণ করলেই তো আর আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমরা যেহেতু একটা স্বাধীন দেশের নাগরিক, সেহেতু আমাদের মৌলিক যে আমরা যে অধিকারগুলো ভোগ করি সেই অধিকারগুলো ভোগ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিছু মৌলিক কর্তব্যও আছে। এখানে কটা মৌলিক কর্তব্য আছে, এখানে 10টা মৌলিক কর্তব্য আছে। এবং মৌলিক কর্তব্যগুলো কি কি, মৌলিক কর্তব্যগুলো হলো নিম্নরূপ, নিয়ে মৌলিক কর্তব্যগুলো লিখবে। নেক্সট প্রশ্ন দেখো, সাম্যের অধিকার। সাম্যের অধিকার এই কোশ্চেনটা যখন ধরবে তখন কি করবে, সাম্য কাকে বলে লিখলে, লেখার পর সাম্যের অধিকারের মধ্যে কতগুলো ধারা আছে, 16 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণিত হয়েছে। এবং 16 নম্বর ধারা লিখলে, 16 নম্বর ধারার ব্যতিক্রম নিয়মটা লিখলে, 17 নম্বর ধারা লিখলে ব্যতিক্রম, 15, 16, 17, 18 প্রত্যেকটাই কিন্তু তোমাকে ব্যতিক্রম নিয়মটা দিতে হবে। ঠিক আছে, একইভাবে স্বাধীনতার অধিকারটাও কিন্তু একইভাবে লিখতে হবে, যে স্বাধীনতার অধিকার লিখবে এবং যে বিভিন্ন ধারা আছে সেই ধারাগুলো লিখলে। এবার নেক্সট প্রশ্ন লিখেছি দেখো, নির্দেশমূলক নীতি। যে এই নির্দেশমূলক নীতিটাও কিন্তু এবছরের জন্য ভিবি ইম্পর্টেন্ট। তাহলে দেখো যে এই প্রশ্নগুলো আরেকবার আমি আলোচনা করছি, স্বাধীনতার সংজ্ঞা ভিবি ইম্পর্টেন্ট, স্বাধীনতার গুরুত্ব ভিবি ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো করবে। সাম্য কাকে বলে এই প্রশ্নটা, গণতন্ত্র সংজ্ঞা দাও, গান্ধীজি সত্যাগ্রহ, এই চারটে মতবাদী খুব ভালো করে পড়তে হবে। প্লাস মৌলিক কর্তব্য এবং সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার এবং নির্দেশমূলক নীতি। দেখো আমি 4 মানের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভিভি ইম্পর্টেন্ট হিসেবে নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি। দেখো 1 নাম্বার হচ্ছে জাতির সংজ্ঞা দাও। তোমাদেরকে বারবার বলছি পল সায়েন্সে কিন্তু কখনোই শুধু সংজ্ঞা দাও বললে একজন রাষ্ট্রবিজ্ঞানী মতামত কিন্তু তুলবে না। জাতি সম্পর্কে যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী যে যে মন্তব্য করেছেন সেগুলো সব লিখতে হবে, বুঝেছ। 2 নাম্বার হচ্ছে জাতীয়তাবাদ সম্পর্কে তোমার মত লেখো। 3 নাম্বার হচ্ছে জাতীয় জনসমাজের প্রধান উপাদান। জাতীয় জনসমাজের যে প্রধান উপাদানগুলো আছে সেগুলো নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট সার্বভৌমিকতা, সার্বজনীনতা, এইগুলো যে সমস্ত উপাদানগুলি আছে সেই উপাদানগুলি লিখতে হবে। এবার দেখো জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা। দেখো জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন শুধু সেটুকুলি লিখতে হবে, মান 4 এর মতন করে, কারণ এটা বড় প্রশ্নের জন্য কিন্তু করে রাখতে পারো, এটাও কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখো জাতি এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য। লাস্ট প্রশ্নটা রেখেছি জাতীয়তাবাদের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নগুলো যদি মোটামুটি ভাবে তৈরি করো তাহলে তোমরা সেকেন্ড সেমে সমস্ত কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো এবং যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।